আমরা কিছু বর্জনীয় বলি, আমাদের সমাজে প্রচলিত আছে। কি বর্জনীয় আছে? একটা তাজিয়া বানিয়ে নেওয়া। কি বানিয়ে নেওয়া? তাজিয়া করে নেওয়া। এবং তারা মনে করে যে এখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কি আছে? রূহ মোবারক আছে। কি আছে ভাই? রূহ মোবারক আছে। আর ওই তাজিয়াকে কি করে? সাজদা করে। তাজিয়া কি করে ভাই? সাজদা করে, সম্মান করে। এটা কি করা যাবে? দেখেন হাদিস কি বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জারা কবরান বেলা মাকবুরিন কাআন্নামা আবদাস সানামা, যে ব্যক্তি লাশ ছাড়াই, দেহ ছাড়াই কবর জিয়ারত করলো, সে যেন মূর্তিকে পূজা করলো। জনগণ শুনে রেখো, যারা তাজিয়া তৈরি করেন, রাস্তাঘাটে চলাচল করছেন, যারা তাজিয়া তৈরি করেন তারা তাজিয়াকে সাজদা করছেন। যারা তাজিয়া তৈরি করেন তাদের ধারণা রাখছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহ মোবারক এই তাজিয়ার ভিতরে আছেন। তারা তাজিয়াকে সম্মান করেন, তারা তাজিয়াকে সাজদা করেন। শুনে রেখো জনগণ, যত মানুষ তাজিয়াকে সাজদা, যত মানুষ তাজিয়াকে সম্মান করবেন, যত মানুষ তাজিয়াকে মর্যাদা দিবেন, যত মানুষের আকীদা হবে এই তাজিয়ার ভিতরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহ মোবারক আছেন, যত মানুষ মনে করবেন এই তাজিয়াকে সাজদা করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, বেলা মাকবুরিন কান্নামা আবদাস সানামা, তার যে ব্যক্তি লাশ ছাড়াই কবর জিয়ারত করলো, সে যেন মূর্তিকে পূজা করলো। জেনে রাখো, এসব কাজ যারা করছেন তারা মূর্তি পূজা করছেন, তারা মূর্তিকে সম্মান করছেন। অতএব আপনি বিরত থাকবেন 10 মুহররম তাজিয়া করার জন্য নয়। 10 মুহররম কি করার জন্য? শ্যাম পালন করার জন্য। কি করার জন্য ভাই? শ্যাম পালন করার জন্য। আপনাদের ভুলিয়ে মনে হয় তাজিয়া হয় নাকি? হয়তো জি, লাঠি খেলা হয়, জি, ওটাও আসবে, আলোচনাটাও আসবে। তাহলে যারা তাজিয়া করবে ওরা শিরিক করবে। কি করবে ওরা? ওরা শিরিক করবে, ওরা শিরিক করবে, ওরা শিরিক করবে। আর শিরিকের গুণ আল্লাহ ক্ষমা করেন না। অথচ হাদিস প্রমাণ কি হচ্ছে, যে কোনো ব্যক্তি যদি জুমার সালাত আদায় করে এবং রমজানের শ্যাম পালন করে, তাহলে মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না, সমস্ত গুনাহ কি করে দেওয়া হবে? ক্ষমা করে দেওয়া হবে। ইজাব তুনিবাতিল কাবায়ের, যদি কাবিরা গুনাহ না করে। কাবিরা গুনাহ কি? শিরক। হাতে তাবিজ কি? গলায় মাদুরি বানা কি? তাজিয়াকে সাজদা করা কি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহ মোবারক তাজিয়ার ভিতরে আসা কি? শিরক। এগুলো সবই শিরকের অন্তর্ভুক্ত। এগুলো যদি করে তাহলে পরকাল হারিয়ে যাবে। পরকাল কি হবে? হারিয়ে যাবে। আর এই অবস্থায় যদি মারা যায় তাহলে চিরস্থায়ী কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। খবরদার, সাবধান। এরপরে আমরা কি করি? আমরা যারা ইহুদি খ্রিস্টান, তারা অনেক সময় উমর, উসমান, আমর ইবনে সুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই সাহাবীগুলোকে কি করে? গালিগুলোজ করে। কি করে ভাই? এই সাহাবীগুলোকে গালিগুলোজ করে। অথচ আল্লাহ রাসূল বলেছেন যে লা তাসুব্বু আসহাবি লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। কেন? আনফাকা মিসলা উহুদিন, যদি তোমরা উহুদ পাহাড় সমান পরিমাণ আল্লাহর রাস্তায় সোনা ব্যয় করে দাও, সোনা খরচা করে দাও, আল্লাহর রাস্তায় দান করে দাও, তারপরও তাদের অর্ধ শিখি 1 শিখি পরিমাণ তাদের সওয়াবের আশার নিকটে পৌঁছাতে পারবে না। ইহুদি খ্রিস্টানরা কাকে গাল দেয় ভাই? উমরকে, উসমানকে, আমর ইবনে সুয়াইব, এই সাহাবীগুলোকে গালিগুলোজ করে। এই সাহাবীগুলো কি করে? গালিগুলোজ করেন। তো আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা আমার সাহাবীদেরকে কি করো না? গালিগুলোজ করো না। তারা এমন মর্যাদার অধিকারী, যদি তোমরা উহুদ পাহাড় সমান পরিমাণ আল্লাহর রাস্তায় দান করে দাও, তারপরও তোমরা তাদের সওয়াবের নিকটে পৌঁছাতে পারবে না। এরপরে যারা তাদের শোকে তাদের জামা কাপড় ছিঁড়ে দিল, লাঠি দিল এবং তালোয়ার দিয়ে তাদের পিঠকে রক্তাক্ত করে দিল, এটা কি করা যাবে? এরপরে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন্না, ওই ব্যক্তি আমাদের দলের মধ্যে নয়। কোন ব্যক্তি? মান জারাবাল খুদুদা, যারা তাদের শোকে তাদের মুখে মারে। কিসে মারে ভাই? তাদের শোকে মুখে মারে। এবং তারা কাপড় ছিঁড়ে জাহিলিয়া যুগের মতন তারা মাতম করে। সম্মানিত
দিনী ভাই বোনেরা শুনে রাখো, যারা তাজিয়ার সময় এই লাঠি দিয়ে তাদের পিঠকে রক্তাক্ত করে দেয়, যাদের মুখকে তাদের ছিঁড়ে ধরে, তাদের রক্ত থেকে, তাদের শরীর থেকে রক্ত বের করে, তাদের জামা কাপড়কে ছিঁড়ে দেয়, এটা কার দৃষ্টি কালচার? এটা হচ্ছে জাহিলি যুগের নীতি। এই নীতি যারা পালন করবেন, লাইসা মিন্নাম, ওই ব্যক্তি আমার দলের অন্তর্ভুক্ত নয়। ধুলিয়ে করে না, লাঠিকে খেলে ধুলিয়ে করে না, অনেকে লাঠি খেলে এবং তালোয়ার দিয়ে তাদের পিঠকে কি করে? রক্তাক্ত করে দেয়। চাবুক দিয়ে তাদের পিঠকে কি করে দেয়? রক্তাক্ত করে দেয়। তাদের বুক ছিঁড়ে, জামা ছিঁড়ে, বুক থাবড়ায় আর বলে হাই হুসেন, হাই হুসেন, হাই হুসেন বলে। এটা বলা যাবে না। আল্লাহ রাসূল বলছেন যে মান জারাবাল খুদুরা, যারা তাদের বুককে তাদের বুককে চাবড়ায়, তাদের বুককে টানেন এবং তাদের জামা কাপড় ছিঁড়ে ফেলেন, এটা হচ্ছে জাহিলি যুগের নীতি। এটা হচ্ছে জাহিলি যুগের নীতি। এই নীতি যারা পালন করবেন, এই নীতির ওপর যারা থাকবেন, যারা লাঠি দিয়ে, যারা চাবুক দিয়ে, যারা তালোয়ার দিয়ে তাদের পিঠকে রক্তাক্ত করবেন, তাদের পিঠকে কেটে দিবেন, তাদের পিঠ দ্বারা মারবেন, আর যারা বলবেন হাই হুসেন, হাই হুসেন, হাই হুসেন লাইসা মিন্না, ওই ব্যক্তি আমাদের দলের অন্তর্ভুক্ত নয়। সাবধান থাকবেন, এগুলো করা যাবে না। কবর জিয়ারত করা যাবে না, লাঠি দিয়ে পিঠের রক্তাক্ত করা যাবে না, তাবিজ তারপরে আপনার তালোয়ার দিয়ে পিঠকে কাটানো যাবে না। এগুলো সব জাহিলি যুগের নীতি। সাবধান থাকবেন, সতর্কতা অবলম্বন করবেন। এরপরে আমরা চলে আসব ইতিহাসের গোলকধাঁধায় মুসলিম সমাজ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে ইহুদিরা এই দিনকে ঈদ হিসাবে মান্য করত। কি হিসাবে মান্য করতো ভাই? মুরব্বী, ঈদ হিসাবে মান্য করতো। আদর্শ আমার বুঝতে পারছেন? বুঝতে পারছেন? যুবক ভাই না বুঝতে পারেন না? ওপরে মা বোনেরা দেখতে পাচ্ছেন নাকি? দেখতে পাই না? এমনি শুনছেন? আপনারা দেখার একটা ব্যবস্থা করে দেবেন, ঠিক আছে? ওদের একটা পর্দার ব্যবস্থা করে দেবে, ওরা যাতে দেখতে পায়, তাহলে একটা শুনে কীভাবে আনন্দ পাবে। তো আমরা বলছিলাম কি বলছিলাম ভাই, যে আমার আলোচনাকে আপনারা বুঝতে পারছেন যে আবু মুসা বলছেন যে এই দিনকে ইহুদিরা কি হিসাবে মান্য করতো? ঈদের দিন হিসাবে। এই দিনে তাদের স্ত্রীদেরকে উত্তম পোশাক অলংকার পরিধান করাতো। এই দিনকে তারা মানত, এই আশুরায়ে মুহররমের দিনকে তারা খুব মানত, তারা ঈদ হিসাবে মান্য করত, ঈদ হিসাবে জানত এবং তাদের স্ত্রীদেরকে উত্তম পোশাক এবং সুন্দর লেবাস এবং অলংকার তাদেরকে পরিধান করাতো। এবার আমরা চলে আসবো ইতিহাসের গোলকধাঁধায় মুসলিম সমাজ। কোথায় প্যাঁচ লেগে আছে? হুসাইনকে কে মারলো একটু জানার বিষয় ভাই, আমাদেরকে জানতে হবে যে হুসাইনকে কে মারলো। আলোচনা